তুই যেহেতু সব বুঝেই গেছিস, এবার তোকে ছাড়বো না। অনেক আগের একটি ঘটনা। গ্রামের এক প্রান্তে বসবাস করতেন রহমত মিয়া। তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন। তার বাড়িতে কাজ করত করিম নামের এক সহজ সরল যুবক। করিম একটু বোকা স্বভাবের ছিল, কিন্তু কাজে আন্তরিকতা ছিল প্রচুর। একদিন রহমত মিয়া করিমকে বললেন, আজ মাঝরাতে মাছ ধরতে যাবো, ঠিক সময় সে ডাক দি। আচ্ছা ঠিক আছে, ডাক দেবো না, যাও। করিম সম্মতি জানালো, কিন্তু রাত গভীর হলে করিম গভীর ঘুমে তলিয়ে গেল। রহমত সাহেবের কথা ভুলেই গেল। ঠিক সেই সময় রহমত মিয়া শুনতে পেলেন করিম তাকে ডাকছে। ভাই ওঠেন, মাছ ধরতে যাবেন না? বেশি দেরি করলে তো মাছ পাওয়া যাবে না নে। রহমত মিয়া কোনো দ্বিধা না করে মাছ ধরার জন্য পাতিল হাতে নিলেন। করিমের সাথে বাড়ি থেকে নিঃশব্দে বের হয়ে গেলেন। করিম সামনে সামনে চলতে লাগলো, কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে অতিরিক্ত দ্রুত পা ফেলছিল। গা ছমছমে একটা অনুভূতি হচ্ছিল রহমত মিয়ার। চারপাশ নিস্তব্ধ, আকাশ ছিল ঘন অন্ধকারে ঢাকা। কিছুক্ষণ হাঁটার পর তারা এক নির্জন খালে পৌঁছালো। করিম বলল, ভাই মাছ ধরার জন্য হাত দিয়েই চেষ্টা করি, বড়শি টর্শি লাগবেন না। আচ্ছা ঠিক আছে। রহমত মিয়া রাজি হলেন। দুজন মিলে পানিতে নেমে গেলেন। পানিতে হাত ডুবিয়ে মাছ ধরতে লাগলেন। অবাক করা বিষয় হলো, মাছগুলো দ্রুত খুব সহজেই ধরা পড়ছিল। কিছুক্ষণ পর পাতিল ভর্তি হয়ে গেল। কিছুক্ষণ এইভাবে মাছ ধরার পর রহমত মিয়া ভাবলেন, যে মাছ পাইছি তাতে তো পাতিল ভরে যাওয়ার কথা। পাতিল যদি ভরেই যায় তাহলে আজকের মতন মাছ মারা শেষ। যখন রহমত মিয়া পাতিল খুলে দেখলেন, তখন আতঙ্কে তার শরীর জমে গেল। একটা মাছও নেই, সব কাদার দলা। এ কি, মাছ গেল কই? এত সময় দিয়ে অনেক মাছ মারলাম, এ তো খালি কেয়া দোয়ার পানি, মাছ গেল কোনে? হতবাক হয়ে রহমত মিয়া করিমের দিকে তাকালেন। সেই মুহূর্তে করিমের চেহারা ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গেল। তার চোখ লাল জ্বলজ্বল করছিল, দাঁত বের করে বিকট হাসি দিচ্ছিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, তুই যেহেতু সব বুঝেই গেছিস, এবার তোকে ছাড়বো না। তারপর এক ঝটকায় রহমত মিয়াকে আছাড় দিল মাটিতে। রহমত মিয়া বাঁচার জন্য প্রাণপণে লড়াই করলেন, কিন্তু জিনের শক্তি ছিল অসাধারণ। ধীরে ধীরে তিনি দুর্বল হয়ে পড়ছিলেন। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ফজরের আজান। আজানের শব্দ শুনে সেই ভয়ঙ্কর জিন তাকে উদ্দেশ্য করে বলল, আজানের বরকতে আজকে বেঁচে গেলি, না হলে আজকে রাতেই তোকে শেষ করে ফেলতাম। রহমত মিয়া আর এক মুহূর্ত দেরি করল না। সোজা বাড়ির দিকে দৌড় দিলেন। কোনো রকমে বাড়ি ফিরলেন, কিন্তু তার অবস্থা তখন খুবই খারাপ। পরদিন সকালে তিনি উঠানে বসে মাছ ধরার মতো হাত নাড়তে লাগলেন আর আবল তাবল কথা বলতে লাগলেন। এই অবস্থা দেখে রহমত মিয়ার ছোট ভাই জ্ঞানী একজন লোক ডেকে আনলেন। তিনি এসে ঘটনাটি দেখে ভয় পেয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়ে রহমত মিয়ার শরীরে ঝাড়ফুঁক করতে লাগলেন এবং তারপর অবশেষে বললেন, এখনই যেন তার ভাইকে গোসল করিয়ে দেয় এবং বেশ কিছু আমলও শিখিয়ে দিলেন এবং বললেন সেগুলো যেন তাড়াতাড়ি শিখে নেয় এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার পাশাপাশি আমলগুলো যেন চালিয়ে নেয়। তাহলেই তার ভাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। রহমত মিয়ার ভাইও সেই কথা মোতাবেক রহমত মিয়াকে পরিচর্যা করলেন এবং সবকিছু রপ্ত করিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই রহমত মিয়া সুস্থ হয়ে উঠলেন, কিন্তু সেই রাতের ঘটনা তিনি কখনো ভুলতে পারেননি।